শীতের এই মরশুমে চলছে আমন ধান কাটার কাজ। সোনালী ফসলকে ঘরে তোলা হচ্ছে জোর কদমে। আর এই সোনালী ফসলকে ঘরে তুলতে এখন ব্যবহার করা হচ্ছে যন্ত্র। হারভেস্টার মেশিনের সাহায্যে এই ধান কাটতে গিয়ে মাঠে পড়ে থাকছে বিপুল পরিমাণ খড় ও নাড়া। আর সেই বিপুল পরিমাণ খড় ও নাড়াকে আগুন লাগিয়ে দিচ্ছে কতিপয় চাষি। অভিযোগ, প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উড়িয়ে এই সমস্ত খড় ও নাড়াতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আর তার ফলে এই আগুন উত্তরে হাওয়াতে ছড়িয়ে পড়ছে মাঠের পর মাঠ এলাকাতে, যেখানে বেশ কিছু জায়গাতে ধান এখনো কাটা হয়ে ওঠেনি। আর সেই ধান না কাটার ফলে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে হাওয়ার মাধ্যমে বিভিন্ন এলাকাতে, এবং তারপরেই কিন্তু বিঘের পর বিঘে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে সোনালী ফসল ধান। আর এই বিপদের মুখোমুখি হচ্ছে নারায়ণগড় থেকে দাঁতনদুই ব্লকের বিভিন্ন এলাকার চাষিরা। ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। গত কয়েকদিন আগে দাঁতনদুই ব্লকের বাগদেড়িয়া এলাকাতে একইভাবে বেশ কয়েক বিঘা জমির ধান পুড়ে নষ্ট হয়ে যায়। এদিন বেলদা থানার অন্তর্গত জকুয়ার মাঠে খাকুরদা গ্রামে বেশ কয়েক বিঘা জমিতে এই নাড়া পোড়ানোর কারণে আগুন লেগে যায়, এবং আগুনে ক্ষতিগ্রস্ত হয় কয়েক বিঘা জমির পাকা ধান। ধান কাটতে না পারায় এবং কিছু জায়গাতে ধান কাটার পরে জমিনে থাকা সেই ধান কিন্তু আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে গ্রামের মানুষের পাশাপাশি প্রশাসন। বেলদা থানা এবং জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। গ্রামের মানুষকে নিয়ে গাছের ডাল ভেঙে বিভিন্ন জায়গাতে মিনি ডিপ টিউবওয়েলের জল চালিয়ে হলেও সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু যেভাবে প্রশাসনিক নিষেধাজ্ঞাকে উড়িয়ে এই ধানের ক্ষেতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, খড় এবং নাড়াতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাতে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা। পাশাপাশি পরিবেশ দূষণও ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের সচেতনতার বার্তা দেওয়া হলেও মানুষ কিন্তু সতর্ক নয়। বারবার মাঠে জমি তৈরির নাম করে জমিতে ফসলকে পুড়িয়ে ফেলা হচ্ছে, এবং যে সমস্ত খড় বিচুলি এবং নাড়া পোড়ানো হচ্ছে তার ফলে যেমনভাবে পরিবেশ দূষিত হচ্ছে, তেমনিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন চাষিদের না কাটা মাঠে পড়ে থাকা পাকা ধান। প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার উদ্যোগ নিলেও সচেতন হচ্ছেন না সাধারণ মানুষ থেকে চাষিদের একাংশ বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন এলাকাতে প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং, কিন্তু তা সত্ত্বেও মানুষের সচেতনতার অভাবই প্রকট হচ্ছে। আমাদের খাকুরদা গ্রামে মাঠে কেউ একজন ব্যক্তি আগুন লাগিয়ে দিয়েছে। আমরা খবর পাই, খবর পেয়ে মাঠে আসি। মাঠে এসে দেখি পুরো আগুন জ্বলেছে। তখন আমরা গ্রামের অনেক বন্ধুবান্ধবকে খবর করে নিয়ে আসি। এবার মাঠে আগুন কিছুতেই আমরা নিভাতে পারছি না। তখন আমি 100-তে ডায়াল করি। 100-তে ডায়াল করার পর ওনারা আমাদের প্রশাসনকে, স্থানীয় প্রশাসনকে খবর দেন। ওনারা আসেন এবং সবাই মিলে আমরা আগুনটাকে মোটামুটি এখন বর্তমান আগুন আয়ত্তে নিয়ন্ত্রণ করেছি। কত বিঘা ধান? কয়েকশো বিঘা। ধান কি উঠে গেছে নাকি আরো আছে? ধান এখন পুরো মাঠে, ধান কত যে পুড়েছে তা ঠিক নেই। আরো এখন তো ধান অনেক মাঠে ধান আছে। আগুন ধরেছে, সেদিক থেকে ধুনো উড়ে আসছে। দেখলাম যখন জোরে যাচ্ছে যে আমরা দৌড়াদৌড়ি করলাম। বাড়ির বাকি আর যে যাদের জমি আছে তাদেরকে ফোন করলাম। আমাদের ফোন ছিল কাছে, ফোন করলাম। ফোন করার পরে সবাই দৌড়ে আসে, গ্রামবাসী পুরো দৌড়ে আসে, প্রশাসনও আসে। প্রশাসন এসে ওনারা দেখলেন ব্যাপারটা যে কি হচ্ছে। এবার সবাই তো আর দেখা নিয়ে ব্যস্ত না, সবাই হচ্ছে জমি বাঁচানো নিয়ে ব্যস্ত। কারণ আমাদের সম্পত্তি পুরো পড়ে রয়েছে মাঠের মধ্যেই। আর ধান মেনে তো বুঝতে পেরেছেন সারা জীবনের কষ্ট এখানেই থেকে গেছে। তো যাই হোক, মোটামুটি আমরা কষ্ট করে কোনো রকম লিভালাম। তো অনুরোধ করব যারা সবাই চাষি, তারা বিশেষ করে আগুন না জমিনে লাগায়, এটা ভালো হয়। কেননা এখনও অনেক ধান পড়ে আছে, অনেকে তুলেছে, অনেকে তুলতে পারেনি। যারা ছোট জমি তুলে নিয়েছে, যারা বড় জমি তুলতে পারেনি। এটাকে নাড়া পোড়ান, মানে নাড়াতে আগুন লাগানো? না, ওটা কাটার পরে যেটা ব্যাপারটা হচ্ছে, কেউ এসেছে এরপরে আবার একটা ফলন হবে, তো সেই হয়তো মাঠে এসে দেখলো যে তাড়াতাড়ি ও আবার তলা ফেলাতে হবে, তখন কি করবে, ও কোনো রকম না বলে ওপরে ধরিয়ে দিচ্ছে, বাতাসটা ওই দিকেই ঠেলছে। তখন একটা জমি থেকে আর একটা জমি আর একটা পর ধরে চলে যাচ্ছে। ধান কি নষ্ট হয়েছে? ধান অনেকটাই ক্ষতি হয়েছে।